সেই মহিলা কলেজকে আমরা একটি সায়েন্স এবং টেকনোলজি উইমেন ইউনিভার্সিটিতে রূপান্তর করার প্রচেষ্টা চালাবো। ঢাকাতে কিন্তু ভালো ধরনের উইমেন ইউনিভার্সিটি নাই, যেটা থেকে মহিলারা গিয়ে ভালো সায়েন্স টেকনোলজির এডুকেশন নিতে পারে। আমরা মির্জা আব্বাস মহিলা কলেজকে শাহজাহানপুরে যে এই কলেজটি আছে সেটাকে ঢাকা আর্টের সবচেয়ে একটি সুন্দর টেকনোলজিক্যাল মহিলাদের জন্য ইউনিভার্সিটি বানাবো, যেটাতে সায়েন্স নিয়ে তারা পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। আমরা এটা প্রচেষ্টা করব, যে 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 জায়গায় আছে আমরা শিক্ষাক্ষেত্রকে এখানে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে যুবদল নেতা নয়ন আপনার বাসা কেন ঘুরছিল এই বিষয়ে ভাই একজনটা একটা প্রশ্ন করছে, তাহলে আমি প্রশ্নটা শেষ করে প্রথমত যেটা আপনি বলছেন আমি প্রথমেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইন শুরু করেছি শহীদ ওসমান হাদি ভাইয়ের হল দিয়ে, যেটা আগে বঙ্গবন্ধু হল ছিল, ওটা নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি ভাই নাম করেন। শহীদ ওসমান হাদি হলের বিপি আমাদের সাথে আছেন, সেখানে আমরা কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি। তারপরে এর পাশেরই একটা হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এসেছে, এবং এই হলে মুক্তিযুদ্ধের নাম কাটার জন্য তারা অনেক প্রচেষ্টা চালিয়েছিল। এখানে তো আমরা অনেক সংগ্রাম করেছি, সেই সংগ্রামের স্মৃতি বিজড়িত জায়গায় এসেছি, সবার সাথে প্রচারণা করেছি। তারপরে ভাই কি যেন বললেন? আরেকটু ভাই সম্পর্ক করে দিই ভাই, যুবদল নেতা নয়ন কালকে গতকালকে শাহজাহানপুর বেলি রোডে আপনার বাসা খুঁজছিল, আমি তার পয়েন্ট আছে রে ভাই, আমি জানতে পারতো। আমি আমার বাসা ঢাকা আটের মধ্যেই, এবং সেই জায়গাটা হলো আপনার মোতালেব প্লাজার পিছনে, কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না, কারণ আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। তো কোন সময় অস্ত্র নিয়ে হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে মানে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। এবং নয়নের যে বাসাটা এটা কিন্তু সার্কিট হাউস রোডে, এবং সেই জায়গায় কিভাবে বাসাটা নিয়েছে, কিভাবে থাকে, ওইখানে কিন্তু বেনজির ছিল না, ওইখানেও তার লিঙ্কিং আছে। কিন্তু তো আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সমালোচনা নষ্ট করবো না, ওর যা মন চায় ও করুক। ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আরো তত কমবে, ঠিক আছে? নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট কমবে। মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে। তো নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও। আর কি জানা ছিল, কোন প্রশ্ন আর আছে? জামায়াতের নারীরা অস্ত্র নিয়ে ঘুরছে বোরকা পরে, তাকে নাকি গুলি করে বলেছে? আরে এইসব নয়নের বউ বলছে ও ভালো হয়ে যাবে। ও একটু শোকে কাতর আছে, আসন পায় নাই। তারপরে হলো ওই মির্জা আব্বাসের সাথেও তার মনে একটু সমস্যা আছে। তো সবকিছু মিলে ও একটু ডিপ্রেশনে আছে বা হতাশায় আছে আর কি। ওরা একটু সুযোগ দেন, ওই মাসুদ ভালো হয়ে যায়, নয়ন তুমি ভালো হয়ে যাও।